হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যর্থ হয়, অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয়, সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে। তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল নেশন, ইউরোপের রিচেস্ট নেশন, এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর। এটা না, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি। এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনুসের সাথে মিট করতে চেয়েছিলেন, এবং যে সাথেই এবার এই মিটিংটা সেট আপ হয়েছে, এবং এটা একটা খুব বড় মিটিং ছিল, এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মানি জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রফেসর ইউনুসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন, এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন, এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, যারা পলিসি মেকিং এ যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। আসিয়ান কান্ট্রিগুলোর সাথে, এটা হচ্ছে ইউরোপিয়ানদের সাথে। ইউরোপের আর একটা বড় মিটিং ছিল ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে। আপনি জানেন ক্রিস্টিয়ান লাগার্ড ইউরোপে খুব নামকরা একটা ব্যক্তিত্ব। উনি আইএমএফ এর পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন, আইএমএফ এর চিফ ছিলেন, এমডি ছিলেন, এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব। ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকভার করতে পারি, উনি আমাদেরকে পরামর্শ দিলেন, যে উনি আইএমএফ কে এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন, এবং দেখা গেল যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট। আসিয়ান জানেন উনি প্রফেসর ইউনুস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনুসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন, কথা বলেন, এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন, এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয়, এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। এর সাথে মূল মিটিংটা ছিল যে আপনি জানেন জুলাই অগাস্টে যেই ভয়ানক অ্যাট্রোসিটি হলো, সেই অ্যাট্রোসিটিস গুলো ইউএন তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। তো আশা করা হচ্ছে যে ইউএন আমাদের কাছে খুব শীঘ্রই তাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা দিবে, এবং এই রিপোর্ট ইউএন ইনভেস্টিগেশনটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এখানে কারো কোনো ইনফ্লুয়েন্স নাই। তারা একটা বড় রিপোর্ট আমাদের কাছে সাবমিট করবে, এবং জেনেভার থেকে সিমালটেনিয়াসলি ওরা জেনেভার থেকে এটা একটা পাবলিশ করবে। আমরা আশা করছি যে এইটা আমাদের কাছে আসা মাত্রই, এবং ইউএন এটা পাবলিশ করার পরেই আমরা এটা সবার কাছে জানাতে পারবো। আর এই যে র্যাবের উপরে যে একটা ইউএসএ যেই আপনি জানেন স্যাংশন ইম্পোজ করেছিল, সেটা 2021 সালের 10ই ডিসেম্বর, এটা মূলত ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য। তো তখন যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ যেই কাউন্ট করেছিলেন যে 660টার মতো
এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা, কিন্তু এখন আমরা যখন ইনকোয়ারি কমিশন করে দেওয়া হয়েছে, এখন এই নাম্বারটা ধারণা করা হচ্ছে 3,500। অলরেডি 1776টার মতো কমপ্লেন্ট পাওয়া গেছে, কিন্তু অনেকে এখনো ভয়ে আছেন যে যদি তাদের বিষয়টা বলেন এটার ইম্প্যাক্ট রিপার্কেশন কি হবে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমরা ওই কমিশন আমাদেরকে জানিয়েছেন যে এটা 3,500-এর বেশি হবে। তো সেইটা নিয়েও অ্যাগনেস ক্যালামার্ডের সাথে কথা হয়েছে, এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি, এদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যাবে, যারা যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা কি কি করছি সেটা নিয়ে আলাপ হয়েছে। আর যেটা হয়েছে আপনি দেখেন যে ভাঙচুর করছে কারা, 2-3টা ফ্যাক্টরি মিলেই কিন্তু ভাঙচুর হচ্ছে। এটা পুরো বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট, বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে এদের মানে কন্ট্রিবিউশন খুবই মাইনিউস্কুল, একদমই কিছু না বলতে গেলে। থ্যাংক ইউ। চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা, ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। না হলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন এই বিষয়টা উনি তুলছেনই, এই বিষয়টা বারবার ওনার কথা এসছে। এই টাকাটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, এই টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। তো এটা আমরা আমাদের সর্বোচ্চ এফর্ট দিয়ে এই কাজটা আমরা করছি, ইন্টারিম গভর্নমেন্ট করছে।